الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। وقال النبي الأمين صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এক গুরুত্বপূর্ণ দিনে নির্দিষ্ট সময়ে মসজিদে বসে খুতবা শোনার, সালাত আদায় করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে ছোট্ট একটি হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। আমার জুম্মার খুতবা দেওয়ার অভিজ্ঞতা একেবারেই নেই, মানে খুতবা সাধারণত কোথাও দেওয়া হয় না। বহু বছর পর আজকে জুম্মার খুতবাতে আমি খুতবা প্রদান করছি। সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি কথার আলোচনা করব একটি বিষয়ের উপরে, সেটি হচ্ছে নফল সাদাকা বা নফল দান। যদি বলছেন যার বিষয় খুঁজে পাওয়া গেল না, আসলে এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ যদি আপনি একবার ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টা কত জরুরি। বোঝানোর জন্য আপনাকে আমি দুটো একটা কথা বলি। দেখবেন পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসে মানুষের পাপগুলোকে মুছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পদ্ধতি অবলম্বন করেছেন, সব থেকে বেশি দুটি পদ্ধতি অবলম্বন করেছেন বেশি। এক, নফল সিয়াম, দুই, নফল সাদাকা। তার একটা প্রমাণে আপনাকে আমি দৃষ্টান্ত পেশ করছি। কেউ ঘুমাবেন না, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ।
এই তো অল্প সময়, ঘুমানোর চেষ্টা করিয়েন না। আমি গুরুত্বপূর্ণ কথা কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করছি এবং আলোচনা রেকর্ড হচ্ছে। আমরা অনেক সময়তে দেখবেন পাড়া গ্রামের মানুষ না জানার কারণে বা জানার কারণে অনেক সময় আমরা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কখন? দুপুর 12টাতে। ঝগড়া হতে হতে আপনি আপনার স্ত্রীকে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি আমি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। ঝগড়া করতে করতে এটা বলেছেন, আল্লাহর কসম আমি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। দুপুর বেলাতে বলেছেন, রাতের বেলাতে আবার দুইজনা কোনো কারণে এক বিছানাতে ছিলেন, একটু প্রেম প্রীত জমেছে। সকাল বেলাতে আপনি আপনার স্ত্রীকে বলছেন, স্বামীমা তোকে যে বলেছিলাম তোর মায়ের বাড়ি যাব না, তা চলো রাগ করিস না, মোটরসাইকেলটা বার করি, চল দুজন ঘুরে আসি। এই যে দুপুর 12টার সময় তার আগের দিন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না এ কথা বলেছিলেন, রাতের বেলা আবার ভালোবাসা জন্মানোর পরে দিনের বেলা কসম রাখতে পারলেন না। এক কথায় কসমটা আপনি টেকাতে পারলেন না। আচ্ছা বলুন তো এর কোনো জরিমানা আছে না নেই? আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কসম করে কসমটা রক্ষা করতে যদি না পারে, তাহলে এর জরিমানা করা হয়েছে দুটি জিনিস দিয়ে। এক, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। একটা কথা মাথায় রাখবেন, ফকির আলাদা, মিসকিন আলাদা। এ ব্যাখ্যা বিশ্লেষণ করলেই তো জুম্মার খুতবা শেষ হয়ে যাবে। ওই জন্য বলে দিচ্ছি মিসকিন খাওয়াতে হবে 10 জন। মৌলভী সাহেব আমার তো মিসকিন খাওয়ানোর মতো পয়সা নাই, তাহলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে 3টা রোজা রাখতে হবে। তুমি যে কসম রাখতে পারোনি এর জন্য জরিমানা 10 জন মিসকিনকে খাওয়াতে হবে আর 3টা রোজা রাখতে হবে। ছোট্ট একটা ভুলের দুটো জিনিস দিয়ে জরিমানা, রোজা রাখতে হবে আর সাদকা করতে হবে 10 জন মিসকিনকে। আর একটা জিনিস দিয়ে আপনাকে বোঝাই, আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে যারা হাজী সাহেব আছেন জানেন, আর যারা আগামীতে যাবেন জেনে নেন, এটা হজে গিয়ে সাফা মারওয়া সাই করতে হয়। আপনি ওটা করতে পারেননি, কোন একটা কারণে সাফা পাহাড় আর মারওয়া পাহাড় দৌড়াতে পারেননি, মাথা নেড়া করতে হয়, আপনি করতে পারেননি, কোন একটা কারণে মিস্টেক হয়েছে। জামারাতে পাথর নিক্ষেপ করতে হয়, যেটাকে শয়তানকে পাথর মারা বলে, আপনি মারতে পারেননি, কোন একটা কারণে মিস্টেক করেছেন। আপনি হজের একটা রুকুন যদি আপনি ছেড়ে দেন, একটা নিয়ম যদি আপনি বাদ দিয়ে দেন, ভুলের কারণে হোক, ইচ্ছাকৃত হোক, অসুবিধার কারণে হোক, যে কোনো কারণে, আপনার জরিমানা হচ্ছে মক্কায় থাকা অবস্থাতে সাদকা করতে হবে, দম দিতে হবে। তার মানে গরু হোক, উট হোক, ছাগল হোক, কোন একটা প্রাণী কিনে সাদকা করতে হবে। যদি বলছেন মক্কাতে ফকির মিসকিন কোথায় পাবো গরু ছাগল, এক কাজ করুন, দ্বিতীয় অপশন, যদি আপনি সাদকা করার সুযোগ না পান, মক্কায় থাকা অবস্থাতে 3টা রোজা রাখতে হবে, বাড়িতে এসে 7টা রোজা রাখতে হবে, 10টা কাফারা। তাহলে হজে ভুল হয়ে গেলে কাফারা, এক, সাদকা করতে হবে, 2, 10টা রোজা রাখতে হবে। মক্কায় থাকা অবস্থায় 3টা, দমদম এয়ারপোর্টে নেমেছেন, বাড়ি চলে এসেছেন, 32 বিঘা পৌঁছিয়েছেন, তারপরের দিন থেকে 7টা, টোটাল 10টা জরিমানা রোজা। তাহলে এটা একটা ভুল, ভুলের জরিমানা কি দিয়ে? দুটি জিনিস দিয়ে, সাদকার সিয়াম, নফল রোজা। আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা পাড়া গ্রামের মানুষ না জানার কারণে, অসাবধানতার কারণে, বিশেষ করে যুবক ভাইয়েরা তারা জানে না ইসলাম, এই জন্য বলে তার স্ত্রী দেখতে খুব সুন্দরী, ওই স্ত্রী হাতটা দেখে বলছে, নাসিমা তোমার হাতটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, তুমি যখন চলো তোমার চলনের ধরনটা অনেকটা আমার মায়ের মতো লাগে, তুমি যখন হাসো তোমার ডান দিকের গালে টোল পড়ে, ওটা আমার মায়ের মতো দেখতে লাগে, তোমার পা দুটো অনেকটা আমার মায়ের মতো তুমি বেঁকিয়ে বেঁকিয়ে ফেলো। কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে, ইয়ার কি করে হোক, না জানার কারণে হোক, জানার কারণে হোক, রাগে হোক, স্বাভাবিক গতিতে হোক, যে কোনো মূল্যে, সে যদি তার স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বলে, দেখো নাসিমা তোমার হাত দুটো আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো,
তোমার চুলগুলো আমার মায়ের মতো, এই কথাটা যদি কেউ বলে দেয়, এটা কত বড় পাপ। এটা ধরে নেন পাল্লা। আমার জুম্মার খুতবা দিয়ে অভ্যাস নেই, আমি স্টেজে বক্তব্য রাখা লোক, বোঝাচ্ছি, এটা পাল্লা। যদি আপনাকে এই মায়ের সঙ্গে তুলনা করেছেন আপনার বইয়ের কোন অঙ্গ প্রত্যঙ্গ, এটা যদি কোনো পাল্লাতে তোলা হয়, এটা এত ভারী পাপ, পাল্লার দাড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত ভারী পাপ আর এত ভারী অপরাধ। অপরাধের শুধু জরিমানাটা থেকে আপনি বুঝতে পারবেন যে জরিমানা কি। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র আল কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। সূরা মুজাদালা, ক্বাল সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। সূরা মুজাদালা, এই মুজাদালা সূরাটা অবতীর্ণই করা হয়েছে একজন স্বামী স্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে। এটাকে আরবিতে বলা হয় জিহাদ, বাংলাতে বলা হয় স্ত্রীকে মায়ের সাথে তুলনা। এটা যদি কেউ করে, প্রথম জরিমানা আল্লাহ বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, নিজের টাকাতে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে, তার আগে নয়। জান ঝামেলা। হ্যাঁ, এক নম্বর জরিমানা কি? নিজের টাকা দিয়ে গোলাম আজাদ করে দিতে হবে, তারপরের জরিমানা। এক নম্বর, মৌলভী সাহেব, মমতাজুল সাহেব, আমার কাছে টাকা নেই গোলাম আজাদ করার, আমি কি করব? আল্লাহ তাআলা তারপরের জরিমানা দ্বিতীয় বলছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর 60টা রোজা রাখো। আগের জরিমানা যদি দিতে আপনি অক্ষম হন, দ্বিতীয় জরিমানা 60টা রোজা রাখতে হবে, তারপরে বইয়ের গায়ে হাত দিতে পাবেন। এখানে আর একটা কথা বলি, মমতাজুল ভাই, রমজান মাসে 30টা রোজা রাখতে পারি না, 60টা কি করে রাখবো? রোজা রাখছেন, জরিমানা রোজা রাখতে রাখতে 56টা রোজা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে কোনো একটা কারণে, আবার প্রথম থেকে শুরু। 55টা রোজা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 59টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। যদি বলছেন কথা বড্ড বাড়াবাড়ি হলো না, আল্লাহ বলেছে শাহরাইনে মুতাতাবিআইন, বিরতি ছাড়া 60টা রোজা, মাঝখানে কোনো বিরতি নেই। সূরা মুজাদালা খুলে দেখবেন বাড়িতে গিয়ে। গোলাম আজাদ করার টাকা নেই, 60টা মানে রোজা রাখার ক্ষমতা নেই, আমি কি করব? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তুমি 60 জন মিসকিনকে খেতে দিবে। তিনটের যে কোনো একটা জরিমানা আদায় করতে হবে, নয় গোলাম আজাদ করতে হবে, নয় 60টা রোজা রাখতে হবে, নয় 60 জনকে মিসকিন খাওয়াতে হবে। আল্লাহ বলছে মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তারপরে তুমি তোমার বইয়ের গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। তার মানে স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে তুলনা করলে এটা একটা অপরাধ। অপরাধের জরিমানা কি? দুটি জিনিস সাদাকা দিয়ে, এক, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটা সাদাকা। একজন গোলাম, তাকে আজাদ করতে হবে, এটাও একটা সাদাকা। দুই, 60টা রোজা। তার মানে বোঝা যাচ্ছে যে একটা বান্দার অপরাধকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জিনিসকে মাধ্যম করেছেন, এক নফল সাদাকা, দুই নফল সিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচো, বাঁচতেই হবে, কোন রকম উপায় নেই জাহান্নাম থেকে বাঁচার। তোমার ইবাদত নেই, তোমার কিচ্ছু নেই, তুমি একেবারে শূন্য অবস্থায় আছো, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমার হাতে যদি একটা খাজুর থাকে, খাজুরটা তুমি খাচ্ছিলে, একটু খাজুরও যদি তোমার হাতে থেকে যায়, বা তার আঁটিটাও যদি থেকে যায়, তুমি ওইটাকেই আল্লাহ রাস্তায় সাদাকা করো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার একেবারে নিম্ন পর্যায়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তোমার হাতের খাজুর যেটা খাচ্ছ ওইটাও দান করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দানই মাত্র জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আর একটা চমৎকার কথা আপনাকে বলাই, মাঝখানে আমাদের পাড়া গ্রামের অনেক লোক মারা যায়, পাড়া গ্রামের না, সব জায়গায় যায়। আমাদের পাড়া গ্রামের মানুষ যেটা করে, কি করে,
ওর আব্বা মারা যাচ্ছে, যায়নি এখনো, যাবে 2-4-5 মিনিটের মধ্যে মারা যাবে। একেবারে শুয়ে আছে ওর আব্বা, ওর বড় মেয়ে এসে ঠান্ডা পানি দিচ্ছে গালে, ওর বড় ছেলে এসে একটু বেদানার রস দিচ্ছে চামচে করে গালে, দেয় না? দেয় দেয় ফ্রিজ থেকে তাড়াতাড়ি পানি বার কর আশরাফুল, বলে আব্বা জান চলে যাচ্ছে। বড় মেয়ে হাত বোলাচ্ছে, ছোট ছেলে হাত বোলাচ্ছে, আর মেজ ছেলে হাত বোলাচ্ছে, বড় বৌমা বেদানার রস দিচ্ছে, ওর স্ত্রী কাপড় ঠিক করে দিচ্ছে, নান ব্যস্ত। লোকটা মারা যাচ্ছে। আচ্ছা, যে লোকটা মারা যাচ্ছে ও কি তখন বেদানার রস খেতে চাইছে? একটু বেদানার রস দাও, জনমের মতো খেয়ে চলে যাই, আর জীবনে পাবো না। ও কি ঠান্ডা পানি খেতে চায়? তখন কি চায়? এটা হাদিস থেকে জানতে হবে। কি আল্লাহ নবী কি বলছেন? এই দেখুন আল্লাহ রসুল একটা হাদিস, 1 গ্লাস পানি, এখান থেকে যদি 1 ফোঁটা পানি যদি নিচে পড়ে যায়, 1 ফোঁটা, বলুন তো আওয়াজ হয়? আওয়াজ হয় না, কোনো আওয়াজ হবে না। 1 ফোঁটা পানি যদি, 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা যদি মাটিতে পড়ে যায়, আওয়াজ হবে না? কোনো আওয়াজ হবে না। আল্লাহ নবী বললেন, একজন ইমানদার মানুষ তার আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে, এত সহজ করে ধরে, 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা পানি পড়ে গেলে যেমন কোনো আওয়াজ করা হয় না, নবীজি বলছেন একজন ইমানদার লোক যদি হয়, তার আত্মাটাকে মালাকুল মউত এত সহজ করে ধরে যে সে যেন ঘুমন্ত শিশুর মতো মায়ের কোলে ঘুমিয়ে যায়। তার বেটা বসে থাকে, তার বেটি বসে থাকে, তার স্ত্রী থাকে, তার বৌমারা থাকে, সবাই থাকে, তারপরেও দেখবেন লোকটা যেন হাসতে হাসতে মারা গেল। কিন্তু আল্লাহর নবী বললেন, লোকটা যদি খারাপ হয়, লোকটার ঈমান যদি দুর্বল হয়, লোকটা যদি পরেজগার না হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার চোখের শিরা, তার নাকের শিরা, তার গোটা বডিটার শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা তখন একটা কথা বারবার তখন বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। করে না, আমার মাদ্রাসায় একটা হাফেজ সাহেব নিয়ে এসেছি, বাচ্চা হাফেজ, 10-11 বছর বয়স, ও ভালো বলতে পারবে আয়াতটা কোথায় আছে। আল্লাহু আকবার। কি বলে লোকটা? আল্লাহ রাসূল বলছেন যে যখন কোন মানুষ মারা যায়, ও মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়, যে যাকে আমরা আজরাইল বলি আর কি। আজরাইলকে কি করে? নিজে চোখে দেখতে পায়। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি পরেজগার যদি হয়, আল্লাহ রাসূল বলছেন 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা পড়ে গেলে যেমন কোনো শব্দ হয় না, ঠিক তেমন ওর আত্মাটাকে সহজ করে বার করে নেওয়া হয়, কিচ্ছু বুঝতে দেওয়া হয় না। আমাদের দেখবেন অনেক সময়তে যারা মৃত মানুষকে গোসল করান, আপনারা দেখতে পাবেন, আমার দিকে একটু ফিরুন তাহলে বুঝতে পারবেন, কেউ দেখবেন গাল হা করে আছে, আমি উপহাস করছি না, জাস্ট বোঝানোর জন্য। কেউ দেখবেন হাতগুলোকে এরকম করে বেঁকে যাচ্ছে, কারো এরকম ভাবে, কারো দেখবেন পা গুলো শীত টান হয়ে যাচ্ছে, কারো দেখবেন চোখগুলো বড় বড় করে ফেলছে। আল্লাহর নবী বলছেন, লোকটার ভিতরে যদি পরেজগারিতা না থাকে, ওর হিসাব যদি করা হয়, এটা একটা দৃষ্টান্ত যে মালাকুল মউত ওর আত্মাটাকে এত কঠিন করে বার করেছে যে ওর সমস্ত শিরা উপশিরা ছিঁড়ে মালাকুল মউতের হাতে চলে যায়। আর ওই মৃত্যুর সঙ্গে যে লোকটা আছে, ওই লোকটা তখন একটা কথা বলে, বারবার বলে, কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হে আমার প্রতিপালক, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার জায়গা নাই, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, মালাকুল মউত চলে এসেছে, তোমার কাছে আমাকে চলে যেতে হবে। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটুখানি টাইম দাও, আমি দুনিয়াতে গিয়ে কিছু সাদকা করে আসি, কিছু দান করে আসি, আর তার বিনিময়ে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আমি যাব। তার মানে জান বার হওয়ার আগে একটা লোক কি বলে? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু টাইম দাও, আমি কিছু সাদকা করে আসি, আমি কিছু দান করে আসি। তার মানে একটা মানুষ মারা যাবার আগে 1-2 সেকেন্ড আগে পর্যন্ত বলছে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। কোরআনের আয়াত এটা, আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন।
লোকটা বলছে আত্মনাদ করে আল্লাহকে, হে আমার প্রতিপালক, আমি কিচ্ছু চাই না এই মুহূর্তে, বেদানার রস নয়, ঠান্ডা পানি নয়, পাশে বসে ইয়াসিন সূরা পড়া নয়, আর রহমান পড়া নয়, তুমি আমাকে একটু সুস্থতা দান করো, কিছু দান করে আস। এই যারা আছেন আপনারা এখানে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আব্বা এইরকম অবস্থায় আছে আর আপনি সূরা ইয়াসিন করছেন, হ্যাঁ? কে বললো এটা আপনাকে? এটা পদ্ধতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ যদি মরার আগে পর্যন্ত একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন ফাদাখালাল জান্নাত, ওর থাকার জায়গা জান্নাত। পদ্ধতিটা কি লা ইলাহা বলার? ও শুয়ে আছে, মারা যাবে, ওর সাইডে বসে আপনি নিজে নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার শোনাতে ও যদি একবার বলে দেয় তাহলে, কিন্তু মৃত্যু মানুষকে বলতে পাবেন না। চাচা একবার লা ইলাহাটা বলো, মামা একবার লা ইলাহাটা বলো, একবার মা একবার লা ইলাহাটা বলো, এটা বলা যাবে না। আপনি নিজে নিজে লা ইলাহা বলবেন, ও আপনার শুনেতে যদি একবার বলে দেয় তাহলে ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন। আর একটা কথা বলি, ওই পাড়ার মেয়ে ছেলেরা মিলিয়ে সূরা ইয়াসিন আর সূরা রহমান এইসব তেলাওয়াত না করে, যখন দেখবেন যে আপনার আব্বা এইরকম অবস্থায় আছে, আমার আব্বার কিছুক্ষণের মধ্যে মারা যাবে, আপনার আব্বার পক্ষ থেকে তাড়াতাড়ি করে গিয়ে সাদকা করে দেন। কারণ এটা আপনার আব্বা তখন বলছে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ কোরআনে বলেছেন, মরার আগে বলছে আমি একটু সাদকা করব, আল্লাহ আমাকে টাইম দাও। ওই জন্য আপনার উচিত যখন দেখবেন আমার আব্বা আর কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে 2-5 টাকা 10 টাকা আপনার সাধ্য অনুযায়ী সাদকা করুন, দান করুন তার নামে, যেটা আমার আব্বার অবস্থা খুব খারাপ, এই যে আমার আব্বার নামে 500 টাকা দান করে দিলাম মসজিদে, সাদকা করবেন। তার মানে এতক্ষণ আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যা বোঝাতে চাইলাম, দান এক মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে আমি একটা ছোট্ট হাদিসের গল্প শোনাই, দেখুন আপনার চোখে পানি চলে আসবে এটা শুনলে। ঈমান যদি কিছু থাকে তাহলে আসবে, আর ঈমান যদি পোকা লেগে যায় তাহলে আসবে না। দান কত গুরুত্বপূর্ণ এটা বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ঘুমাবেন না, বারবার বলছি, আর অ্যাক্টিভ থাকুন। আমি একটা কথা উল্টো পাল্টা বলছি না। পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ রসুল সোমবারের আগের বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ জীবনের শেষ ইমামতি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে, তার আগের বৃহস্পতিবার। সর্বশেষ আল্লাহ নবী বৃহস্পতিবার ইমামতি করতে গিয়ে যে আয়াতটি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, আয়াতটি হচ্ছে এই ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার। এশার নামাজ পড়ে বাড়ি এলেন, বাড়ি আসার পরে ফজর আজান দিচ্ছেন হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাসূল উঠলেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে ওযুর পানি দিলাম। আল্লাহ রাসূল ওযু করলেন, ওযু করার পরে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান এসেছে। আল্লাহ রাসূল আবার বলছেন, আয়েশা আমার মেসওয়াকটা কই, আমার মেসওয়াক, ওযুর পানি দাও। আম্মা জান আয়েশা বলছেন আমি আবার ওযুর পানি দিলাম। আল্লাহ রাসূল কোন রকম ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ রাসূলের কিছুক্ষণ পরে জ্ঞান আসার পরে আয়েশাকে ডেকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে, আমি মনে হয় আর যেতে পারলাম না। আয়েশা আব্বা মানে কে? হযরত আবু বকর। আবু বকরকে বলো। আম্মা জান আয়েশা বলছেন আমি মসজিদে নববীর জানালা থেকে আমার আব্বাকে ডেকে বললাম, আব্বা আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। আল্লাহর নবী বেঁচে আছেন আর আবু বকর ইমামতি করবেন, এটা কি কথা? জীবনে 17 ওয়াক্তের ইমামতি করেছেন, 17 ওয়াক্তের। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন, হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহর নবী উপস্থিত, অথচ আবু বকর ইমামতি করছেন, এক কঠিন ব্যাপার। মানে এর থেকে কষ্টদায়ক জিনিস আর কিছু হতে পারে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে গেলেন। এত অসুখ বেড়ে গেল যে আল্লাহ রাসূল আর মসজিদে যেতে পারলেন না। মাঝে মধ্যে আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বলতে, আয়েশা তুমি আমার মাথাটা একটু ধরে মসজিদে নববীর জানালার দিকে রাখো তো। আম্মাজান আয়েশা বলছেন, আমি আল্লাহ রাসূলের মাথাটা ধরে ঠিক মসজিদে নববীর জানালার দিকে রাখতাম আর আল্লাহ রাসূল হাউ হাউ করে কাঁদতেন। আমি জিজ্ঞাসা করতাম, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আমার অনুপস্থিতিতেও আমার সাহাবীদের জমাত দেখে এটা আমার আনন্দের কান্না। এসা সুস্থতা একটু একটু হলেন, সুস্থ হলেন। তারপরের দিন শনিবার জোহরের নামাজে, এটা মাথায় রাখবেন, জোহরের নামাজে 4 জন 2 জন 3 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে ঢুকছেন। হযরত আবু বকর ইমামতি করছেন, মাথায় রাখবেন, হযরত আবু বকর ইমামতি করছেন। হযরত আবু বকরের বাম দিকে আল্লাহ রাসূলকে গিয়ে বসানো হলো। আবু বকর এখানে ইমামতি করছেন, আমার দিকে দেখুন, আল্লাহ রাসূলকে বসানো হয়েছে আবু বকরের বাম দিকে। আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবী হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে আবু বকর? ডান দিকে, ডান দিকে আবু বকর। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম আর আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের সর্বপ্রথম মুকাব্বির নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আজও পর্যন্ত মক্কা এবং মদিনার মসজিদে নামাজ হলে এত মাইকিং সিস্টেম, তবুও মুকাব্বির আছে। হাজী সাহেবরা জানে, ইমাম সাহেব বলছে সামিআল্লাহু লিমান হামিদা, মাইকে বলছেন, লক্ষ লক্ষ মানুষ শুনছেন, তারপরে মুকাব্বির বলছেন রব্বানা লাকাল হামদ, তবুও বলছেন মুকাব্বির আছে। ইসলামের প্রথম মুকাব্বির হযরত আবু বকর। আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন, আবু বকর মুকাব্বির হয়ে গেলেন। নামাজ পড়া অবস্থায় ইমাম চেঞ্জ হয়ে গেল। আল্লাহ রাসূল আস্তে আস্তে মসজিদে নববী থেকে বাড়ি এলেন। আয়েশাকে ডেকে বলছেন, এই জায়গাটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ঘুরছি। আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি একটু সুস্থ। আচ্ছা বলো তো আয়েশা, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাদের বাড়িতে 9টা দিনার আছে। দিনার মানে তখনকার দিনে এখন যেমন 1 টাকা 2 টাকার 5 টাকার কয়েন পাওয়া যায়, তখন স্বর্ণের কয়েন পাওয়া যেত, পয়সা হিসেবে ব্যবহার হতো, ক্রয় বিক্রয়ে কাজে লাগতো। স্বর্ণের যেটা তার নাম দিনার, আর রূপোর যেটা চাঁদির তার নাম দিরহাম। আম্মাজান আয়েশা বলছেন আমাদের বাড়িতে 9টা দিনার আছে। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে গলার আওয়াজটা বেশি করে দিয়ে বলছে, আয়েশা আরে কোন নবীর পক্ষে এটা উচিত নয়, কোন ইমানদারের পক্ষে এটা উচিত নয় যে এত দামি সম্পদ দুনিয়াতে রাখার পরে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা আমি চাইছি তুমি যদি এই 9টা দিনার আল্লাহ রাস্তায় দান করে দিতে, তাহলে আমি এর বহুগুণ আমি আমার রবের কাছে পেয়ে যেতাম। আম্মাজান আয়েশা বলছে, আল্লাহ রাসূল আপনি অসুস্থতার মধ্যে ছিলেন, আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তাড়াতাড়ি করে সাদকা করে দাও। মানে আপনাকে বোঝাতে চাইলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার একেবারে অন্তিম সময় পর্যন্ত আয়েশাকে উপদেশ দিচ্ছেন, আয়েশা সাদকা করো, সাদকা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পবিত্র আল কোরআনে কি বলছে? আমি এতক্ষণ আপনাকে সাদাকা দানের গুরুত্ব বোঝাচ্ছিলাম, এইবার একটা পবিত্র আল কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাদের অনেক মানুষের টাকা বেশি আছে, একবার হজ করেছে, আবার বলছে চাচা এবছরেও আবার যাব, নিয়ত করেছি পশ্চিম দিকে যাব, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যান, টাকা আপনার অনেক বেশি। তারপরে 2 বছর পরে বলছে আবার নিয়ত করেছি একবার ওমরা করতে যাব। অনেকবার নিয়ত করেছেন, আপনি যান, আলহামদুলিল্লাহ। একটা লোক তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদ পড়ে, সবাই ওকে বলে এ আল্লাহর কাছে খুব প্রিয় লোক, এ তাহাজ্জুদ গুজারি মানুষ, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এই লোকটা তো আরো ভালো লোক, 4 বার হজ করেছে, 2 বার ওমরা, 2 বার ফরজ হজ। এ কি 4টিখানি ইমানদারির লক্ষণ? আল্লাহ একে খুব ভালোবাসে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে পৃথিবীতে 4টে লোককে, 4টে লোককে বেশি ভালোবাসে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন 4 বার হজ করেছো, না সিরিয়ালে নেই, তাহাজ্জুদ পড়ো, সিরিয়ালে নেই। 4 জন লোককে আল্লাহ বলছে বেশি ভালোবাসে। 1
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার রব ঘোষণা দিয়ে বলছেন, আমি পৃথিবীতে যত মানুষ রয়েছে চারজনকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। তার ভিতরে একজন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, যাদেরকে টাকা দেওয়া হয়েছে, যাদেরকে জমি জায়গা দেওয়া হয়েছে, বাগান পুকুরে ভরপুর করে দেওয়া হয়েছে, ব্যবসা করো রুজিতে বরকত দেওয়া হয়েছে, টাকায় টাকা। আল্লাহ বলছে পৃথিবীতে দুই শ্রেণীর দানিকে বেশি ভালোবাসি। এক নম্বর, যারা সচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে, আর যারা বিপদে থাকার পরেও আল্লাহ রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা অপরাধীদেরকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এই চারজন লোককে সব থেকে বেশি পছন্দ করি। এই পছন্দের লোকের ভিতরে দুইজন আল্লাহ তাআলা বলছেন ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, ধনী অবস্থায় দান করে, গরিব অবস্থা খারাপ তবুও করে, তবুও করে। গরিব হয়েছি তাই কি হয়েছে, 5 টাকা দিব, ভিখারি এসেছে একটা 5 টাকা দিব, যে ধনী সে 500 টাকা দিবে। কি বললাম বুঝলেন না? যারা গরিব অবস্থাতে দান করে, যারা ধনী অবস্থায় করে, এটা আল্লাহ বলছেন। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নেয়। প্রকৃতপক্ষে শক্তিশালীকে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রকৃতপক্ষে শক্তিশালীকে যে কুস্তি করতে গিয়ে, মারামারি করতে গিয়ে জিতে যায়, এ কি শক্তিশালী? আল্লাহ রাসূল বলছেন না, যে রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নেয় ও শক্তিশালী। আমি দুই চোখের অন্ধ, দেখতে পাই না। আপনাদের মসজিদে অজুখানাতে অজু করতে করতে একটা অজুর ট্যাপ খুলে রেখে দিয়ে চলে এসেছি, ভুলে গিয়েছি। বললাম বুঝলেন না? বাড়ি আমার মুর্শিদাবাদ। মোতাওয়াল্লি সাহেব এসে বলছে, তুমি কি চোখে দেখতে পাও না ট্যাপ খোলা রয়েছে? এত জোরে বলতে হয় কেন? এত জোরে কথা বলবেন কেন? ও তো বাইরের লোক, একদম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লাম ইয়াসমুত। ওই লোকের ঈমান নেই, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? যে কথা বলতে হলে মিষ্টি কথা বলে না, আর মিষ্টি কথা যদি না বলতে পারে না তো সে চুপ থাকে। কথা বললে ভালো কথা বলবেন, না তো চুপ থাকতে হবে। যেখানে সেখানে রাগ দেখাবেন। রাগ হয়ে গেলে রাগ কন্ট্রোল করুন। রাগ হয়ে গেলে উত্তেজিত হয়ে কথা বলবেন না, নরম করে কথা বলুন। আপনার যদি রাগ থাকে, আমার রাগ নেই, আপনি যে আমাকে উল্টো পাল্টা করে বলছেন, আমারও তো রাগ আছে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রাগ যারা কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধ করলে মানুষ তাদেরকে যারা ক্ষমা করে দিতে পারে। মুমতাজির সাহেব, আপনি ভুল করেছেন, আল্লাহর রাস্তায় আপনাকে ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। আপনি মুসলিম ভাই, আপনার পক্ষে ভুলটা হওয়া স্বাভাবিক, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ইমাম সাহেব, আপনার ভুল হয়েছে, ঠিক আছে, আর পরবর্তীতে করবেন না, আপনাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। ক্ষমা করা একটা বড় গুণের কাজ, খুব বড় গুণ। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি চারজন লোককে বেশি পছন্দ করি। সচ্ছলতা অসচ্ছলতা দান করে, রাগ হলে কন্ট্রোল করে, অপরাধীকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন, এটা আল্লাহর ভাষা। এই সম্পর্কে, সাদাকা সম্পর্কে বক্তব্য দিতে গেলে অনেক অনেক হাদিস বলা যাবে। সময় তো জুম্মার দিন, সাথ দিবে না। সময় অলরেডি 2-4 মিনিট বেশি হয়ে গেছে, আমি দুঃখিত। যারা আপনারা বসে আছেন, আল্লাহ রসুলের হাদিস, জুম্মার দিনে দোয়া কবুল হয়, জুম্মার দিনে দোয়া কবুল হয়। তারপরে আমার একটা অফার এখন আছে, আমি একজন মুসাফির। আল্লাহ রসুল মুসাফির চোর হবে না, মমতাজুল ইসলাম না, আলুওয়ালা না পেঁয়াজওয়ালা, এটা বলেননি। তিনি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কি বললাম বুঝলেন? মুসাফির যা কিছু বলে, এখন দোয়া কবুল না হলেও 30 বছর পরেও হবে ইনশাআল্লাহ। এখন যদি দোয়া আপনার জন্য আমি করি, যদি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে 11 বছর পরেও হবে, হবেই। আল্লাহর নবী বলেছেন মানে হবে। মুসাফির চোর, মুসাফির বেনামাজি, মুসাফির হারামখোর, মুসাফির ভালো লোক, মুসাফির খারাপ লোক, আল্লাহর নবী কথা বলেননি। তিনি শুধুমাত্র বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়।
এতটুকু আপনি শেষ। তারপরে ইমাম যখন আজান দেয় মুয়াজ্জিন, আর ইমাম মেম্বারে বসে থাকে, এইটুকু টাইমে দোয়া কবুল হয়। যখন খুতবা চলে কেউ কেউ বলেছেন এইটুকু টাইমে দোয়া কবুল হয়, আবার কেউ কেউ বলেছেন জোহরে আজান থেকে নিয়ে আসর পর্যন্ত এই টোটাল টাইমে জুম্মার দিনে দোয়া কবুল হয়। তা আমি তিনটার যে কোনো একটা মুহূর্তে এখন আছি, যে কোনো একটা মুহূর্তে। প্রথমে দোয়া করি, আল্লাহ, সারা পৃথিবীর মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে জালেম শাসকদের দ্বারায়, আল্লাহ তুমি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমরা তাদের উপরে তোমার আযাব আসা পর্যন্ত অপেক্ষা করছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। আল্লাহ যারা মাদ্রাসা মসজিদ ইমানের শত্রু, যে কোনো মূল্যে তাদেরকে তুমি ধূলিসাৎ করে দাও। সারা ফিলিস্তিনে মুসলিমরা কাঁদছে, আল্লাহ তোমার দাবানল চলছে ইসরায়েলে, মোবাইলে দেখতে পাচ্ছি, কতটা কি সত্য জানি না। যদি এ দাবানল যদি ইসরায়েলে অরিজিনালি হয়, তাই ইসরায়েলের একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় যেন তুমি দাবানল নিভিয়ে দিও না, তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। কারণ ফিলিস্তিনে অসহায় নির্বিঘ্নে লক্ষ লক্ষ মানুষকে তারা মারছে প্রতিনিয়ত, গাজা শহরটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ যারা সারা ভারতবর্ষে মুসলিমদেরকে চক্রান্ত করে মারার সুপরিকল্পনা করছে, আল্লাহ তুমি তাদের পরিকল্পনাকে একেবারে নিস্তেনাবুদ করে দাও। যারা আমাদের কাছ থেকে চলে গেছে, আমিন বলুন, কৃপণতা করবেন না। খুতবা শেষ। যারা আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের আব্বা মা, আল্লাহ তুমি তাদেরকে একটু ক্ষমা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যারা কন্যা দায় রয়েছে সুপাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, আমাদের ভিতরে যারা অসুস্থ, আমাদের ভিতরে যারা অভাবী, আল্লাহ তুমি তাদের সমস্ত সমস্যাকে মিটিয়ে দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।